আজ আমরা 99 রুল সিরিজের 3 নম্বর রুলটা শিখব। 3 নম্বর রুলসে বলা হয়েছে যে যেসব ট্রানজিটিভ ভার্বের পর প্রিপোজিশন বসে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্বটা আসলে কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে যেসব ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। এটা সহজ ভাষায় বললাম। ট্রানজিটিভ ভার্ব নিয়ে বিস্তারিত ভিডিও চাইলে কমেন্টে জানিয়ে দাও, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ট্রানজিটিভ এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ওকে, এগুলো মানে জন্মগতভাবেই ট্রানজিটিভ ভার্ব। এদের পরে কি বসবে না? প্রিপোজিশন বসবে না। তার মানে তোমরা যদি এগুলো মুখস্থ করে ফেলো এনাফ, আর লাগবে না। আচ্ছা, তো ট্রানজিটিভ ভার্ব কোনগুলো? যে এখানে দেওয়া আছে যে মিট, রিকোয়েস্ট, অর্ডার, রিচ। তোমরা চারটা চারটা করে মুখস্থ করবে, যেভাবে দেওয়া আছে সেভাবে নোট করবে এবং চারটা চারটা করে মুখস্থ করবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে কন্টেমপ্লেট, রিসেম্বল, ভায়োলেট, অ্যাসেন্ট, emphasis, resign, ask, investigate, recommend, answer, announce, attack, concern, confuse, describe, inter। আচ্ছা, এগুলো তোমরা লিখে নিবে আর চারটা চারটা করে মুখস্থ করার চেষ্টা করবে। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পলে কি বলা হয়েছে? এক্সাম্পলের মাধ্যমে আমরা দ্বন্দ্বটা দূর করি। আচ্ছা, এক্সাম্পলে বলা হয়েছে যে হি রিচড টু ঢাকা ইন টাইম। আচ্ছা, কি বলা হয়েছে? হি রিচড টু ঢাকা ইন টাইম। এখন কথা হচ্ছে যে রিচটা কিন্তু আমার ট্রানজিটিভ ভার্ব। এই রিচটা কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, রিচটা কি এখানে দেওয়া আছে? আচ্ছা, এই যে এই রিচটা কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, তো এটা ফিক্সড যে এখানে রিস্টের পরে টু বসেছে, তার মানে এটা ভুল। এটা সম্পূর্ণ ভুল। সঠিক হবে কি? হি রিচড ঢাকা ইন টাইম। মনে হতে পারে এখানে টু হবে, আসলে কিন্তু টু হবে না। ওকে, এটা কিন্তু ফিল ইন দ্য গ্যাপস আকারে আসতে পারে। এর জন্য এটা এসএসসি, এইচএসসি, এমনকি অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে 2 নম্বর বলা হয়েছে যে হি রিকোয়েস্টেড টু মি। আচ্ছা, এটা সঠিক মনে হতে পারে, আসলে না, কিন্তু এটা ভুল। কারণ কি? রিকোয়েস্ট একটা ট্রানজিটিভ ভার্ব। এই রিকোয়েস্টের যে ট্রানজিটিভ ভার্ব, এটার পরে প্রিপোজিশন বসবে না, তার মানে রাইট অ্যান্সার এটা। ওকে, আশা করি রোল নাম্বার 3টা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। তো পরের ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে দিও। আর এরকম আরো ভিডিও পেতে পাশে থেকো। আসসালামু আলাইকুম।